আমি সেকেন্ড প্রবলেমটা নিয়ে বলছি। সেকেন্ড প্রবলেমটাকে বলা হয় কনফার্মেশনাল বায়াস। ওকে, কনফার্মেশনাল বায়াস অনেক বেশি মজাদার এবং এটা আমাদের মধ্যে অনেকেই করে থাকেন, রাইট? এটার মেইন যেটা রিজন, মানে অ্যাকচুয়াল যে মিনিং, সেটা হচ্ছে উই সিক এভিডেন্সেস দ্যাট এগ্রিজ উইথ আস অ্যান্ড ইগনোর দ্য রেস্ট। অর্থাৎ আমরা সবসময় কি দেখার চেষ্টা করি যে কোন জিনিসগুলো আমার সাথে রয়েছে, যদি আমার উল্টো মতামত কেউ দেয়, সঙ্গে সঙ্গে সেই জিনিসটাকে আমি বলি যে না, এটা আমার জন্য নয়, বা সেই মতামতটাকে কখনোই আমরা নেওয়ার চেষ্টা করি না, বা সেই টাইপের জিনিসগুলো কিছুতেই করি না। এটাকে আরও ভালো ল্যাঙ্গুয়েজে বলা হয় মাই সাইড বায়াস। মাই সাইড বায়াস কথাটার অর্থ হচ্ছে যে আমি যে জিনিসটা বা যে যুক্তিটা নিয়ে ট্রেডটা নিচ্ছি এবং সেই যুক্তিটাই ঠিক এবং সেই যুক্তিটাতেই আমি নিজেকে অটুট রাখছি, অর্থাৎ সম্পূর্ণভাবে নিজেকে ওই যুক্তিটার সাথে অ্যালাইন রাখছি। কোনোভাবেই আমি অল্টারনেট বা এর এগেনস্টে কি যেতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা কখনোই ভাবতে শুরু করি না। যার জন্য কি হয়, এই যে অবজেক্টিভটা আছে, সেই অবজেক্টিভটার মধ্যে আপনি রাইট অ্যানালিসিসটা করতে পারেন না। ওকে, এর একটা যদি আমি রিয়েল মার্কেট এক্সাম্পল বলি, সেটা হচ্ছে যে কোন একটা রিজনের জন্য, মনে করুন কোনো একজন ট্রেডার তিনি একটা স্টককে বাই করেছেন এবং পরবর্তীকালে দেখা গেল সেই রিজনটা সম্পূর্ণভাবে ফলস প্রুভ হলো। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করুন আমি একটা কোয়ার্টারলি রেজাল্ট ট্রেড করছি। তো কোয়ার্টারলি রেজাল্ট ট্রেড করার জন্য আমার মানে ধারণাটা হচ্ছে যে এই কোয়ার্টারের রেজাল্ট ভালো দেবে এবং তারপরে এই জায়গা থেকে কোনো একটা স্টক বাড়বে। কিন্তু আমি কি করলাম, যে যখন এরকম একটা সিনারিওস হচ্ছে, হয়তো সেই কোয়ার্টারের রেজাল্টটা খারাপ দিল, অর্থাৎ আমার সেই রিজনটা মোটেও আর জাস্টিফাই করছে না বা কোয়ার্টারলি রেজাল্ট খারাপ এসছে, তখন হতে শুরু করলো কি, আমার মনের মধ্যে ফিয়ার আসতে শুরু করলো, আমি ইমোশনালি অ্যালাইন হয়ে গেলাম। আমি নতুন নতুন ডেটা পয়েন্ট খুঁজতে শুরু করলাম যে কোন ডেটা পয়েন্টগুলো আমি যে এই স্টকটাকে বাই করেছি সেটাকে যে বাড়াবে, তার বিহাইন্ডে কি কি রিজন রয়েছে, সেই রিজনগুলো আমি সার্চ করতে শুরু করলাম। অর্থাৎ আমি কনফার্মেশন পেতে শুরু করলাম অন্য ডেটা পয়েন্টগুলো থেকে। যে ডেটা পয়েন্টটাকে ইউজ করে, অর্থাৎ যে কোয়ার্টারলি রেজাল্ট ভালো হবে ভেবে আমি স্টকটাকে নিয়েছিলাম, সেই ভাবনা চিন্তাটা যখন মিথ্যে প্রুভ হয়ে যাচ্ছে, তখন আমি নতুন একটা ডেটা পয়েন্টস আনার চেষ্টা করছি, করে আমার যে অ্যাকশনটা, আমি যে শেয়ারটাকে বাই করেছি সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছি। তো এই টাইপের বায়াসকে কি বলা হয়? এই টাইপের বায়াসকে বলা হয় কনফার্মেশনাল বায়াস। তো এটা আপনি বুঝবেন কি করে যে আপনার মনের মধ্যে কনফার্মেশনাল বায়াস আছে? এটা বোঝার সব থেকে বড় উপায় হচ্ছে যে যখন আপনি কোনো একটা পজিশন বানাবেন, সেই টাইমে আপনার এগেনস্টে কি কি জিনিস আসতে পারে বা কি কি যুক্তি হতে পারে, সেইগুলোকে খাড়া করে রাখা বা সেই জিনিসগুলোকে নিজের সামনে প্রেজেন্ট করা। যদি আপনি সেই টাইপের কোনো যুক্তি খুঁজে না পান, তার মানে হচ্ছে অবশ্যই আপনি যে বাইংটা করতে যাচ্ছেন সেটা কিন্তু কনফার্মেশনাল বায়াসের জন্য। অর্থাৎ আপনার এগেনস্টে যদি আপনি নিজেই উল্টো যুক্তি খুঁজে না পান যে এই স্টকটা ফল করার পিছনে কি কি রিজন হতে পারে, যখন আপনি বাই করতে যাচ্ছেন সেই সময়ই, আমি যেমন কোয়ার্টারলি রেজাল্টের এক্সাম্পল দিলাম, যে কোয়ার্টারলি রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আমি বেরিয়ে যাব, আমি ধরে নিচ্ছি, জাস্ট এটা একটা এক্সাম্পল। তো যদি আমি সেরকমভাবে চিন্তা ভাবনা করে থাকি, কোয়ার্টারলি রেজাল্ট এলো, সেই কোয়ার্টারলি রেজাল্ট খারাপ এলো, তার মানে আমার এগেনস্টে যে যুক্তিটা সেটা ট্রু প্রমাণ হলো বা সত্যি প্রমাণ হলো, আমার বিরুদ্ধে যে মার্কেট গেল, অর্থাৎ ডেটাটা আমার বিরুদ্ধে গেল, তো আমার সেই ট্রেডটা থেকে এক্সিট নিয়ে নেওয়া উচিত। তো যদি আমি সেই জিনিসটাকে ইগনোর করি, বা আমার যদি মনে হয় যে এই স্টকটার কোয়ার্টারলি রেজাল্ট খারাপ আসতেই পারে না, বা এটা এসছে ঠিক আছে, তার আগের কোয়ার্টারে কি হয়েছে, তার 7টা কোয়ার্টার আগে কি হয়েছে, ইয়ার অন ইয়ার কি হয়েছে ইত্যাদি করে, বা ক্যাশ ফ্লো দেখে ইত্যাদি বিভিন্ন কিছু দেখে আমি নিজের মনের মধ্যে একটা পজিটিভিটি গড়ে তোলার চেষ্টা করছি, তার মানে হচ্ছে আমি কনফার্মেশনাল বায়াসে রয়েছি। তো যাই হোক, আজকে